আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে যে বাড়ির বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে যৌথ ফ্যামিলির এক ভাইয়ের মোহাম্মদ ভাই, ওনার ফুল নেমটা হচ্ছে অন্য কিছু হয়তো বা। আমি এই বাড়িটির পুরো ডিটেলস কথা বলার চেষ্টা করব। শুরু থেকেই বলি যে এটা হচ্ছে আমাদের এল টাইপের একটি বাড়ি। আমরা যেটি এখন দেখতে পাচ্ছি, আমরা যে 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 পাশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশ্চিম পাশ, এবং এটার পিছনের পাশটা হচ্ছে উত্তর পাশ। আর হচ্ছে আমাদের বাড়ির যে সামনের পাশটা এটা হচ্ছে দক্ষিণ পাশ। আজকে এই বাড়িটিতে A to Z খরচ থেকে নিয়ে কোথায় কী আছে, কীভাবে করতে হবে, এভরিথিং বলবো। যদিও ভিডিওটি লম্বা হবে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। প্রত্যেকটি ইনফরমেশন এখানে গুরুত্বপূর্ণ। একদম খরচ থেকে নিয়ে টোটালি এভরিথিং যা কিছু প্রয়োজন আমি এটাতে অবশ্যই সব কিছু বলে দিব। আমি যদি ধীরে ধীরে একদম গেট থেকে ভিতর দিকে ঢুকি আমি, তাহলে প্রথমত হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইড ছিল। আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরেই হচ্ছে সামনে একটু গার্ডেন, আমরা নিজেদের মতো করে একটু গার্ডেন করে নিতে পারি। দেন হচ্ছে প্রথমেই দক্ষিণ পাশে একটা আলহামদুলিল্লাহ মোটামুটি বড় করে একটা ব্যালকনি থাকবে, যেহেতু ফ্রন্ট সাইড এটা। আর হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যখনই আপনি বাড়ি তৈরি করবেন অবশ্যই যেদিনকে বাড়িতে উঠবেন সেদিন কোনো না কোনো গাছ লাগাবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। আচ্ছা, আমরা যদি এখন এটার ভিতরে যাই তাহলে তার আগে একটু কথা বলে নিই। এটা একটু সাইডটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কোথায় কী আছে। এটা হচ্ছে আমাদের ছাদের। দেন আমি ভিতরের দিকে একটা একটা করে দেখাবো। এটা হচ্ছে আমাদের বাহির এবং ভিতরের কোন রূপের কী, কোন রুমের কত মাপ, তারপর হচ্ছে কোথায় কী আছে, কীভাবে সেট করলে পরে ভিতরের ফার্নিচারগুলো ভালো বসানো যাবে, সব কিছু আমি দেখাবো। চলুন তাহলে আমরা এখন হচ্ছে এটা যেহেতু উপরের থেকে দেখলাম, আমরা এখন ভিতরেটা দেখি। ভিতরে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এটার ভিতরের প্ল্যানটা দেখবো আর কি। হ্যাঁ, আমরা এর জন্য প্রথমেই হচ্ছে ভিতর দিয়ে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমরা কিন্তু একটা বারান্দা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যেটা বারান্দা, এল টাইপের বারান্দা। এই বারান্দার মধ্যে এমনভাবে করা আছে যেন ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারে। এখানে হ্যাঁ, পাশে আছে ড্রয়িং টেবিল হিসেবে। বারান্দার ভিতরে এই একটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, এই একটা বাথরুম আছে, যেটা ওই যে বাথরুমে আমরা কমোড দেখতে পাচ্ছি, এবং এই পাশে একটা সিঁড়ি আছে। এটা সিঁড়ি এমনভাবে করে দেওয়া আছে যেন হাইটে মাথার মধ্যে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, একজন মানুষ যেহেতু আমরা 6 ফিট পর্যন্ত সর্বোচ্চ ধরতে পারি, 5.5 ফিট, নর্মালি 5 ফিট হয় মানুষ, ওই হিসেবে করেছে কারো মাথা যেন না লাগে। দেন এই পাশটাতেই হচ্ছে আমাদের কিচেন রুম শুরু হয়েছে। সিঁড়ি ঠিক সামনে থেকে আমরা কিচেন রুম শুরু হবে, এটা হচ্ছে কিচেন রুম। ঠিক আছে, এই হচ্ছে কিচেন রুমটাতে। দেন আমরা কিচেন রুম থেকে বের হলাম, তাহলে কিন্তু সিঁড়ি, আমরা চাইলে কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরের দিকে মুভ করতে পারি। আমরা যদি এই যেটা ঘুরে ঘুরে দেখাই যে সিঁড়ি থেকে উঠে এইভাবে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আমরা কী করতে পারি, সিঁড়ি দিয়ে একদম দোতলায় আসতে পারি, যেটা ইতিমধ্যে দেখেছি। আচ্ছা, এখন বলি, এটা ছিল আমাদের বারান্দা, যেটা তখন ঢুকলাম। বারান্দা ঢোকার পরে আমরা এখানে দেখতে পারবো যে এটাতে টোটাল 5টি রুম আছে। হ্যাঁ, কোথায় কোন রুমটি আছে আমি এটাকে আপনাকে বলে দিচ্ছি। এই হচ্ছে 1 2 3। যদি আমি এটা মাউস দিয়ে দেখাই, 1 2 3, এদিকে হচ্ছে মূলত দুটা এটা, আর এদিক থেকে কাউন্ট করতে হবে 3টা। 1 2 3, পশ্চিম পাশে 3টা। এটা হচ্ছে মাস্টার বেড, এটার সাথে সব কিছুই আছে আপনার। একদম বারান্দা, পাশে একটি টয়লেট। হ্যাঁ, এটাতে টোটাল টয়লেট আছে হচ্ছে 3টা। হ্যাঁ, টয়লেট আছে 3টা, একসাথে আছে 2টা টয়লেট, আর এই পাশে আছে একটা টয়লেট। আচ্ছা, এটা আমি যদি হচ্ছে আর একটু ক্লোজ করে প্রত্যেকটা রুমে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তাহলে একই রকম, যদিও আসলে ভিডিওটা লম্বা হবে, যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তার চেয়ে আপনি এইভাবেই মনে ভালো দেখতে পারবেন কোথায় কী করতে হবে। হ্যাঁ, সব কিছুই এখানে দেওয়া আছে। আমরা সবই জানি যে দরজা সাধারণত 7 ফিট হয়, জানালা হচ্ছে 4 ফিট বাই 5 ফিট হয়। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তা কেউ যদি ব্যক্তিগতভাবে কম দিতে চায় সেটা মিস্ত্রির সাথে কথা বলে, বাট স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 4 ফিট বাই 5 ফিট। হ্যাঁ, দেন তারপরে হচ্ছে এটা ছিল আমাদের ভিউটা। আমরা যদি এখন এটার প্ল্যানের সম্পর্কে কথা বলি, কোন রুম কতটুকু, তাই না? আমরা উপর থেকে দেখলে কিন্তু এরকমই দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের উপর থেকে যদি দেখি কোথায় কোন রুম হবে, আমরা ঘুরে ঘুরে মোটামুটি দেখলাম। এখন যদি এইটার প্ল্যানের ভিতরে কথা বলি যে কোথায় কোন রুমটা কত আছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা টুডি দেখালে মনে সবচেয়ে ভালো হতো। আমি টুডি যদি না দেখে এখন মৌখিকভাবেও বলি, হ্যাঁ, সেক্ষেত্রে চলুন আমরা টুডিটা আমরা দেখে নিই। হুম,
আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার একটা ফোন আসছিল, যার কারণে আমার লাইনটা কাটতে হয়েছে। আপনি কয়েকবার ব্যস্ত বিজি করে দেওয়ার কারণে বারবার ফোন দিচ্ছিলেন। এনিওয়ে, আমরা এখন কথা বলবো হচ্ছে এটার কোনটার রুম কতটুকু সাইজ আছে সেই বিষয়টা যদি আমি যদি আপনাকে দেখাই, টুডিতে যদি দেখাই আসলে সেটা আমরা কেমন দেখবো, চলুন আমরা এটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের মূলত ফ্লোর প্ল্যান। এটা ছিল ফ্লোর প্ল্যান। এইটাই ছিল আমরা যেটা বলেছিলাম যে পশ্চিম পাশ আমাদের টোটাল এদিকে ছিল 55 ফিট 5 ইঞ্চি। আমরা তার একটু জুম করে দেখাই, তাহলে দেখতে পারবো যেখানে আছে আমাদের 55 ফিট 5 ইঞ্চি, এবং এদিকে পাশে হচ্ছে 44 ফিট 7 ইঞ্চি, যেটা এই যে এখানে মাউসের কাছে দেখে 44 ফিট 7 ইঞ্চি। আচ্ছা, এখন চতুর্দিকে মাপটা দেওয়া আছে, কোন দিকে কত মাপ। হ্যাঁ, এই যে টুডিতে যখন আমি মেল করে পাঠাবো আপনাদের এগুলো প্রিন্ট করে দেখতেই পারবেন। তবু একটু বলে দিচ্ছি, এই রুমটা হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। এই বাথরুমটা হচ্ছে 4.5 ফিট বাই 8 ফিট, এবং এই মাঝখানে যে রুমটা আছে 12 ফিট বাই 13 ফিট, এটা হচ্ছে 4.5 ফিট বাই 7 ফিট। টয়লেটটা হচ্ছে 4.5 ফিট বাই 7 ফিট। এই রুমটা হচ্ছে 12 ফিট বাই 11 ফিট। যেহেতু আমাদের এদিকে একটু স্বল্পতা ছিল, 12 ফিটটা হচ্ছে আমার এদিকে হচ্ছে 12 ফিট আর এদিকে হচ্ছে 11 ফিট, জায়গার একটু স্বল্পতা ছিল, যার কারণে এদিকে 11 ফিট দিয়েছি। দেখ সেম তিনটা রুম মোটামুটি মোটামুটি না একদমই সেম 12 ফিট বাই 11 ফিট করে। এইখানে একটা কিচেন রুম দিয়েছি, গ্রামের দিকে কিচেন রুমটা একটু বড় প্রয়োজন, এই জন্য হচ্ছে 8 ফিট বাই 9 ফিট দিয়েছি। আর এখানে যে সিঁড়িটা দিয়েছি খুবই আনকমন একটা সিঁড়ি, খুবই চমৎকার লাগবে অল্প জায়গার ভিতরে। খরচ সেম, আপনি 2 স্টেপ দিলেও খরচ যা, এই ভেঙে ভেঙে 3 স্টেপ 4 স্টেপ দিলেও খরচ সেম, বাট এটাতে জায়গা অনেকটা সেভ হয়। হ্যাঁ, এটা যদি আমি 2 স্টেপ দিতে গেতাম তাহলে অনেক দূর চলে আসতো, এই দূর এদিকে চলে আসতো অথবা 15 ফিট, অথবা এখান থেকে নিয়ে এদিকে চলে যেত 15 ফিট। সুতরাং এই জায়গাগুলো তখন আর ইউজ করতে পারতাম না। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে একটু কম জায়গা, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে এটা করা লাগছে। তো টোটাল আছে আমার 8 ফিট। এই 8 ফিটের ভিতরে ঘুরে আবার কিচেন আসা লাগছে, এই জন্য 2 স্টেপটা দিই। এই স্টেপ এটাই হচ্ছে মূলত পারফেক্ট। আমি কিন্তু এই ভিডিওটাতে পুরো ওয়ার্কিং প্রসিডিউরস তো অনেকটা বলে দিব, বাকিটা তো কাগজে থাকবে। এটা ছিল মূলত আমাদের হচ্ছে যে কোথায় কোন রুম হবে, সেই রুমের মাপ কত। এখন যদি আমরা এই কাজটা কিভাবে করতে হবে, এটা চাইলে আপনি স্ট্রাকচার করতে পারেন অথবা ব্রিক ফাউন্ডেশন দিয়েও করতে পারেন। ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনি করতে পারেন। আমরা যদি ব্রিক ফাউন্ডেশন দিয়ে কাজ করি, আসলে সেই ক্ষেত্রে কীভাবে কাজ করতে পারি সেটা নিয়ে একটু কথা বলি। যদি আমরা ব্রিক ফাউন্ডেশনে কাজ করি তাহলে আপনার যেটা করতে হবে, প্রথমত এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের আমি কিভাবে কাজ করব দেখেন। হ্যাঁ, এইখানে বলে দিই, যদিও সব কিছু থাকবে, এটা মিস্ত্রি ভাইয়াদের জন্য একটু বুঝতে সুবিধা হয় এই জন্য আর কি। নিচের দিকে প্রথমে আমাদের 3 ফিট করে, এটা কিন্তু সিসি, এই যে আমি যে কারসান্তির যেটা দেখাচ্ছি সাদা রঙের দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিসি। অবশ্যই এই সিসিটা করে নিতে বলবেন, ঠিক আছে। দেন দ্বিতীয় স্টেপ, যখন এই 25 ইঞ্চি সিসি পাশে 30 ইঞ্চি, পাশে 30, হাইট হবে 3 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 2.5 ফিট বাই 3 ইঞ্চি হচ্ছে আমাদের সিসি, যেটা শুধুমাত্র বালি সিমেন্ট মিক্স করে, আর হচ্ছে সাথে হয়তো খোয়া দিলে বাটার হয়, দরকার নেই, খোয়া বালি সিমেন্ট মিক্স করে আমাদের কী করতে ঢালাই দিতে হবে। এটা শুধুমাত্র বালি দিয়ে কখনোই করবেন না, ঠিক আছে। অল্প খরচ যাবে এটাতে, আপনি কখনো এইটুকু করতে যাবেন না, যেভাবে বলতেছি এইভাবে করার চেষ্টা করবেন। দেন সেকেন্ড দেখেন, এইখানে হয়তো আর একটু ঝুম করলে পরে বুঝতে পারবেন আপনি যে আমি এই যে স্টেপটা দিয়েছি নিচে একদম, এই যে নিচে একটা আছে, এটা হচ্ছে 25 ইঞ্চি, 25 ইঞ্চি করে একটা করে ইট বিছিয়ে দিয়েছি, ঠিক আছে, সিসির উপরে। দেন আমি দিয়েছি হচ্ছে 1 ফিট 20 ইঞ্চি, কয় ইঞ্চি গাঁথনি, 20 ইঞ্চি গাঁথনি দিয়েছি 1 ফিট। দেন 1 ফিটের উপরে এখানে দিয়েছি হচ্ছে 15 ইঞ্চি দিয়েছি 1 ফিট। হ্যাঁ, এখন কথা হলো যে যদি মাটির কন্ডিশনটা খুব ভালো থাকে, খুবই ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে যে কনসিডার করতে পারেন সেটা হচ্ছে যে এই যে 20 ইঞ্চি গাঁথনিটা হয় আপনি একটা লেয়ার দিতে পারেন, তার মানে 3 ইঞ্চি, অথবা আপনি নাও দিতে পারেন, ঠিক আছে, আপনি 15 ইঞ্চি থেকে শুরু করতে পারেন। বাট আমি ব্যক্তিগতভাবে সাজেশন করবো আপনাকে একদম 25 ইঞ্চি একটা, 20 ইঞ্চি 4টা এবং 15 ইঞ্চি 4টা লেয়ার, এটা আর কি, মানে 1 ফিট করে 4টা হয়তো বেশি হতে পারে। 15 ইঞ্চি গাঁথনি 1 ফিট দিবেন, 20 ইঞ্চি গাঁথনি 1 ফিট দিবেন, এটা হচ্ছে আমার সাজেশন। তারপর যদি মাটির কন্ডিশন খুব ভালো থাকে, মিস্ত্রি যে ভাইরা কাজ করবে ওনাদের সাথে পরামর্শ করে অবশ্যই চেঞ্জ করা যেতে পারে, অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। পরামর্শ করে কাজ করলে আশা করি কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউরস। যখন হচ্ছে আমাদের এই ব্রিক ফাউন্ডেশন হয়ে গেল, তখন আমরা বাকিটা ওয়াল করব। ওয়ালটা অবশ্যই, যেহেতু আমরা আরসিসি করতেছি না, আউটসাইডের যতগুলা ওয়াল আছে 100% 10 ইঞ্চি দিবেন। আবারও বলছি, আউটসাইডের যতগুলো ওয়াল আছে
প্রত্যেকটাই 10 ইঞ্চি দিবেন, কিন্তু ভিতরেটা চাইলে আপনি 10 ইঞ্চি বা 5 ইঞ্চি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি অন্তত বলবো যে আপনি এটা আপনার উপর ডিপেন্ড করবে, 5 ইঞ্চি দিলেও পারেন, 10 ইঞ্চিও দিলে পারেন, দিলেও করতে পারেন, কিন্তু বাইরেরগুলো অবশ্যই অবশ্যই 10 ইঞ্চি দিবেন, ঠিক আছে। আর যদি আপনার মনে হয় যে না আমি 10 ইঞ্চি কাটতে দিব না, সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, এইখানে আমি 4টা কলাম দিয়ে দিয়েছি, হ্যাঁ, এই সিঁড়ি যেখানে হবে, এই সিঁড়িরটুকু আপনি চাইলে মিস্ত্রি ভাইদের সাথে কথা বলে আরসিসি করে নিতে পারেন, শুধুমাত্র সিঁড়িটা, ঠিক আছে। যেহেতু আমাদের দোতলার একটা কাজ আছে এখানে, এই আরসিসি বলতে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, মানে এই যে এই পোর্শনটা আর কি, কিচেন রুম সহ এটুকু একদম চার কর্নারে 4টা কলাম, তারপর এদিকে একটা বিম, এদিকে একটা বিম, এদিকে একটা বিম, এদিকে একটু বিম করে দেন আমরা সেই কাজটা এখানে করতে পারি, তাহলে মিস্ত্রি ভাইদের কাজটা কত সুবিধা হবে, অনেক মজবুত হবে, হ্যাঁ। এই 4টা আপনার কলাম সহ আরসিসি করতে পারেন। আমি 2টা ড্রয়িংই আপনাকে দিব এখানে। এটা হচ্ছে আরসিসি করলে কিভাবে করতে হবে, ব্রিক ফাউন্ডেশন করলে কিভাবে করতে হবে, ব্রিক ফাউন্ডেশন এবং আরসিসি দুইটারই পিডিএফ ড্রয়িং আমি পাঠিয়ে দিব। দেন দুইটারই খরচের যে কোনটা কত টাকা খরচ আসবে আমি এই ভিডিওতে আপনার দেখা দেবো, পেপারও দিব আর কি। এই ভিডিওতে আমি এখন খরচের বিষয় নিয়ে কথা বলবো। যদি আমরা এখন খরচ নিয়ে কথা বলি এই বাড়িটার, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের খরচের হিসাব আর কি। এই যে পেজটা এখন যেটা আমরা ওপেন করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের খরচের হিসাব। এইখানে মালামাল যা কিছু লিখেছি এখান থেকে, মাটি কাটা, আমি যদি একটু জুম করে বলি, গুনা, ইট, পিকেট, 1 নম্বর ইট, সিমেন্ট, বালি, সাদা বালি, রড, হ্যাঁ, মিস্ত্রি, দরজা, জানালা, গ্রিল, এভরিথিং এখানে সব কিছুই দেওয়া আছে, হ্যাঁ। কোনটা কী পরিমাণে লাগবে আমি একটু যদি এটা বলে দিই, তাহলে দেখেন মাটি কাটা, এই মাটি কাটার সর্বোচ্চ আপনার 20,000 টাকা লাগবে। আপনি যদি নিজে লেবার নিয়ে কাটান সেক্ষেত্রে কিন্তু আপনি 8 থেকে 10,000 টাকা কাটতে পারেন, কন্ট্রাক্টে নিলে পরে একটু বেশি কাটতে পারে। আর যদি মিস্ত্রিদেরকে দিয়ে কন্ট্রাক্ট দিয়ে দেন একবার বাড়িস, তাহলে এই 20,000 টাকা আপনার সেভ হবে। কিন্তু আমি এমনভাবে আপনাকে এস্টিমেট দিতে চাই না যে আমার এস্টিমেটের বাইরেও আপনার টাকা খরচ পড়ে, আমি সর্বোচ্চটুকু দিব, এখান থেকে অনেক টাকা সেভ করা যাবে সেটাও আমি বলে দেবো আপনাকে, হ্যাঁ। এবং গুনা পেরেক এটা আপনার আজ হোক কাল হোক 10,000 টাকায় লাগবে শেষ পর্যন্ত, যদি আপনি ব্রিক ফাউন্ডেশনে করেন। এটা মূলত ব্রিক ফাউন্ডেশনের জন্য। পিকেট যেটা স্ল্যাব আছে, যেহেতু আমাদের নিচে হচ্ছে নিচে বেজ আছে, অত ফ্লোরটার ঢালাই হবে, সব কিছু মিলে আমাদের মূলত 15,000-এর মতো ইট লাগবে। আমি বর্তমানে আমাদের দিকে 7,000 টাকা করে পাওয়া যায়, 7 টাকা করে পাওয়া যায়, হয়তো আপনাদের দিকে 8 টাকা 9 টাকা লাগতে পারে বা কমও লাগতে পারে, আমি জানি না, বাট এভারেজ এটা ধরেছি, আপনি প্লাস মাইনাস করে নেবেন এখানে, ঠিক আছে। দেন 1 নম্বর ইট 32,000, এই যে 32,000 ইট, এটা ফাউন্ডেশন, ওয়াল এবং আমাদের যে উপরে যেটা আছে, উপরে বলতে বোঝাচ্ছি যে আমাদের দোতলায় গিয়ে কিন্তু রেলিং আছে, তারপরে হচ্ছে আরও কিছু কাজ আছে, তাই না, সিঁড়ি রুম আছে, সব কিছু মিলে আপনি 32,000 ইটের ভিতরে হয়ে যাবে। দেন সিমেন্ট যেটা লাগবে 450 ব্যাগ, এই সিমেন্টের ভিতরে সব কিছু হয়ে যাবে, আপনি 50 বস্তা সিমেন্ট সেভ করতে পারবেন অনায়াসে, হ্যাঁ। সেটা কাজের শুরু তো অবশ্যই যোগাযোগ রাখবেন। দেন বালি, লাল বালি 500 সেফটি মতো, সাদা বালি 3,000 সেফটি, 10 মিলি রড, 10 মিলি রড 2 জায়গায় ইউজ হবে। আমাদের কিছু জ্বালানা আছে, 2টা কলাম আছে, নিচে 2টো ভীম আছে, তারপরে হচ্ছে সিঁড়ি আছে, ছাদ আছে, সেখানে 10 এবং 12, ছাদে সাধারণত সবগুলা 10 মিলি, ঠিক আছে। আর সিঁড়ি আমি এখানে 1 টন দিয়েছি, 1 টন লাগবে না, যেহেতু ফিগার করে দিয়েছি সেই জন্য হিসাবের ক্যালকুলেশনের জন্য। এটা আপনি কেনার সময় অবশ্যই মিস্ত্রির সাথে কথা বলবেন, বা আমার সাথে যদি কথা বলেন আমি বলবো যে 800 কেজি বা 700 কেজি নিয়ে আসতে পারেন যদি কাছাকাছি থাকে, আর যদি দূরে থাকে আপনি 1 টনে নিয়ে আসবেন, ঠিক আছে। দেন মিস্ত্রি খরচটা এটা কথা বলে নেবেন, আমি একটা ধারণা দিয়েছি এখানে, যেহেতু আমাদের মোটামুটি 1870 স্কোয়ার ফিট হবে, কার্নিশ টার্নিশ সব কিছু দিয়ে বা ফলস লাভ তো সেগুলো আছে, এগুলো হয়তো প্লাস মাইনাস হতে পারে কিছু। দেন দরজা আছে 5টি, জানালা আছে, দরজা 5টি, মেন দরজা, ছোটো দরজা আছে 7টি, জানালা আছে 9টা, গ্রিল আছে 2টা, 2 বারান্দার দিকে 2টা গ্রিল, গেট আছে আমাদের একটা সামনে, হ্যাঁ, কারেন্ট, তারপর স্যানিটারি, রং, মোটামুটি সব কিছুই এখানে আছে। কোন পারপাস কত টাকা এই পাশে দেওয়া আছে, এখানে প্লাস মাইনাস কিছুটা হতে পারে, তবে সর্বোচ্চ যে খরচটা যাবে এখানে 14,67,000, তার মানে ধরে নিন আপনি 14.5 লাখ, 14.5 লাখ টাকার ভিতরে কিন্তু আপনি অনলি টাইলস ছাড়া এভরিথিং সব কিছু করতে পারবেন। তবে এখান থেকে আপনার অনেক কিছুই সেভ হবে, সেই ক্ষেত্রে আপনি বাজেট নিতে পারেন, যখন আপনার 12 লাখ টাকা যদি থাকে কাজটি আপনি অনায়াসে শুরু করতে পারেন। এটা ছিল হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের জন্য। যদি আমরা আরসিসি ফাউন্ডেশন দিই, দেখেন আরসিসি ফাউন্ডেশনের জন্য এখানে গুনার জন্য আরও 10,000 টাকা বাড়াতে হবে আপনার, আর মোটামুটি এগুলা ইট, বালি, সিমেন্ট কিছু কিছু বাড়বে। আর দেখেন রডের ক্ষেত্রে গিয়ে 16 মিলি রড লাগবে 2 টনের মতো,
এবং 12 মিলি রড 2 টনের মতো লাগবে। আর হচ্ছে এটা লাল দাগের কারণে দেখতে পারতেছি না, লাল হচ্ছে 10 মিলি লাগবে 3.5 টন। এই ছিল হচ্ছে এখানে। আর মিস্ত্রি খরচটা বেড়ে যাবে মোটামুটি আপনার ছাদ দিয়ে, যেহেতু 4 লাখ 4.5 লাখ মতো মিস্ত্রি খরচ চলে আসবে এখানে। আগে ছিল হয়তো 2-2.5 লাখ টাকার মতো, আর এখন চলে আসবে 4.5 লাখ টাকার মতো। ঠিক আছে, এই হচ্ছে মিস্ত্রি খরচ। তার মধ্যে আরও কিছু টুকটাক খরচ আছে, সব মিলিয়ে আমি এখানে দিয়েছি 19 লাখের মতো, 65,000। তার মানে আপনার সরি যে ভিডিওটা আবারও কেটে গিয়েছিল। আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি কিভাবে খরচ কত টাকা পড়বে, সর্বোচ্চ খরচটা বলেছি। এখন আমি যদি এটাকে টোটালি আপনাকে একদম শেষ পর্যন্ত গিয়ে দেখাই যে কেমন দেখা যাবে, সেটা ইতিমধ্যে আমরা দেখেছি একদম ফাউন্ডেশন সহ। এখন ব্রিক ফাউন্ডেশন সহ নিচে কীভাবে কী দেওয়া যাবে এগুলো সহ এখানে দেওয়া আছে। আশা করি, ও আচ্ছা, যে কথাটি এইখানে কিন্তু দূর থেকে দেখিয়েছি বিধে হয়তো আপনারা দেখতে পারেননি। এটাতে কিন্তু একই কালার ম্যাচিং করার কারণে এটা অনেকটা দেখা যাচ্ছে। কালারটা আপনারা নিজেদের মতো করে দিয়ে নেবেন, অবশ্যই সামনে বিট দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, অবশ্যই সামনে বিট দিবেন। বিট বলতে আমি এখানে কি জুম করে দেখাতে পারবো? এটা আমাকে একটু সময় দিতে হবে, জুম করে দেখাতে গেলে পরে একটু সময় দিতে হবে। আমি এখানে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে, দেখেন এই বাড়িটিতে কিন্তু এই যে সামনে যখন আমাদের স্ল্যাব আছে, স্ল্যাবের সাইডে কিন্তু 3টা থেকে 4টা বিট আছে। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা এটা ছবিতে হয়তো দেখাতে পারতাম আমি, এখন হয়তো আপনি দেখতে পারতেছেন একটা বিট, বাট এখানে একটা বিট না, বিট আছে এখানে 3 থেকে 4টা বিট আছে। হ্যাঁ, এটা আরেকটু চেঞ্জ করে দেখাই, সেক্ষেত্রে হয়তো আরও মনে দেখানো সম্ভব হবে। এই জি 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 এখন এই যে দেখতে পারতেছি বিটটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছাদের বিট, অবশ্যই কিন্তু এই বিটটা দিবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, কালারটা হচ্ছে নিজেদের মতো করে দিবেন, অথবা যদি আপনার মনে হয় যে না আমি যেন দিয়ে দিই, তাহলে আমি কালারটা চেঞ্জ করে দিব ভাই। হ্যাঁ, এটা এখন কাজের জন্য এই কাজটা করে দিয়েছি আর কি। এ ছিল হচ্ছে মূলত ভিডিও। কেমন লাগলো, কী অবস্থা জানাবেন আমাকে। হ্যাঁ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি নিয়মিত, আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে ভাইদের জন্য বলি, নিয়মিত এই ভিডিওগুলো ইউটিউবে পাবলিশ করা হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।